চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে নানাবিধ রান্না আমরা পাই। আর স্বাগত জানাই আপনাকে আমাদের একে দিঘি নালে ঝোলে হেসেলেতে। আপনার নামটা বলুন। মৌসুমী দাস। মৌসুমী দাস, আপনি কোথা থেকে এসেছেন? আগরপাড়া থেকে। আগরপাড়া। তো আজকে কি রান্না করছেন মৌসুমী? আজকে আমি করছি চিকেন কাবরি। চিকেন কাবরি, রয় রশ্মি চিকেন কাবরি। আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করব চিকেন কাবরিটা। তারপরে এটা নিরামিষ চিকেন। তো আসুন আজকে এই চিকেন কাবরি বিশেষ রেসিপিটা কিভাবে তৈরি হবে সেটা তো দেখবো। তবে তার আগে দেখে নেব যে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি। নুন ভিনিগার দিয়ে মাখানো চিকেন, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, সাদা তেল, গোটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, বাটার, কাজু বাদাম বাটা, কাঁচা দুধ। তো উপকরণ তো আমরা জানলাম। সত্যি পেঁয়াজ ছাড়া রান্না হয় চিকেন, আমার কিন্তু সত্যি জানা ছিল না। যাই হোক, শুরু করুন। হতে হতে প্রিপারেশনটা হতে থাকুক আর আমরা গল্প করতে থাকি। একদম। গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই। এবারে কি হবে? দিদি সাদা তেলটা দেবে। এটা সরষের তেল হবে না, পুরো সাদা তেলে রান্নাটা হবে। মানে কোনো সরষের তেলের মধ্যে যাবে না। সাদা তেল ঢেলে দিলাম। এবারে আমি একটা স্পুন দাও। ছোট না বড়? বড় দাও। আর এটার মধ্যে আমি আধ ঘন্টা নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, চিকেনটাকে পিসগুলোকে বড় বড় করেই কাটতে হবে। হ্যাঁ, এবং তাকে নুন এবং ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তাতে কি হয়? তাতে কি হবে, চিকেনটা সফটও হয়, তার মধ্যে নুনটাও ঢুকবে, তাহলে টেস্টিও লাগবে। এবারে প্রথমে তেল দেওয়ার পরে চিকেনটা দিয়ে দেওয়া। তেলটা একটু গরম হতে হবে, তাই তো? তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি দিয়ে হালকা ফ্রাই করে নেব। হাতই সব থেকে ভালো রান্না করা। আমি একটু ফ্রাই করে নেব। এটাকে কি পুরো ফ্রাই করে নিতে হবে? না, পুরো ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করতে হবে, একটু জাস্ট লালচে হবে। বাড়িতে রান্না বান্না নিজেই করেন? এই নামটা একটু অন্যরকম, চিকেন কাবরি। আসল কথা কি, আমার ছেলের চিকেন খেতে খুব ভালোবাসে। এইবার ধরো চিকেন কষা, চিকেন ঝোল তো একঘেয়েমি হয়ে যায়। ওই জন্য একটু নতুনত্ব রান্না করে দিলে সবারই ভালো লাগবে খেতে। মাংসটা ভেজে তারপরে আবার তুলতে হবে? হ্যাঁ। আচ্ছা, হালকা ফ্রাই করে নিলাম, আমি এবার তুলে নিলাম। আর আমি চিকেন যখনই রান্না করি আমি প্রথমে আগে একটু ফ্রাই করে নিই। তাতে কি হয়? তাহলে ওটা কি হয়, চিকেনের দেখবে একটা স্মেল লাগে আমার মনে হয়। আর চিকেনটা ফ্রাই করে নিলে তার রান্নাটাও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর স্মেলটাও চলে যায়। আর এতে কোনো আলু পড়বে না? না, চিকেন আলু দিয়ে রান্না করলে একরকম টেস্ট হবে, আর তুমি আলু ছাড়া রান্না করে দেখবে ওর একটা আলাদা টেস্ট। চিকেনগুলো হালকা ভেজে আমি বাটিতে তুলে নিলাম। এই ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেব। পুরোটাই সাদা তেল? পুরোটাই সাদা তেলে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা দিচ্ছি এর মধ্যে। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে প্রথমে আমি আদা পেস্ট, এটা রসুন আর পেঁয়াজ ছাড়া আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হবে। একটু আদাটা ভাজা ভাজা হয়েছে, তাহলে আদার গন্ধটা চলে যাবে। না ভাজা হলে। আদাটা ভাজা হয়ে গেছে আমার। এবারে
এইবার এটার মধ্যে যেহেতু আদা ভাজার গন্ধটা হয়ে গেছে, আমি এটা মাখন দিতেও হবে। এটা আমি একটুখানি মাখন দিচ্ছি এর মধ্যে। মাখনটা আমার আবার পরে লাগবে। পুরোটাই কিন্তু গ্যাসটা সিম করে করতে হচ্ছে। হ্যাঁ, এই যে আমি এটা দুধ দিয়ে রান্না করব, এর মধ্যে আমি এই যে জিরের গুঁড়োটা দিচ্ছি, আর এই যে স্লাইড হচ্ছে হলুদ দিচ্ছি। এটা একটা হলুদ বেশি লাগবে না, হলুদ ব্যাকটেরিয়া কাটে, এই জন্য আমি জাস্ট একটু হলুদ দিচ্ছি। আর সামান্য একটুখানি নুন দেব, আর হচ্ছে আমি চিনি দেব। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কেন মেশাচ্ছি, এই যে জিরের গুঁড়ো এগুলো যদি আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিই, মশলাটা আমার পুড়ে যাবে। এই জন্যই আমি এটাকে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এটাও কি ঠাকুমা শিখিয়ে গিয়েছিল? আমি দুধের মধ্যে যেসব জিনিস মিশালাম সেটা আমি দিয়ে দিচ্ছি দুধে। একই তো চিকেন হচ্ছে উইদাউট অনিয়ন, মানে কোনো পেঁয়াজ নেই, তার মধ্যে আবার দুধ পড়ছে, দুধের মধ্যে আবার নুনও পড়লো। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং নয়? একটু নয়, অনেকটা ইন্টারেস্টিং। আর এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা দেব, কারণ একটু ঝাল তো খেতে হবে। আর ওই যে লাল লঙ্কার ওইগুলো ব্যাপার নেই, এই যে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিড়ে দিলাম। এবার কি করবেন? এবার এর মধ্যে আমি যে চিকেনটা ভেজে রেখেছি আমি এটা দেবো। ভেজে রাখা চিকেনটা আমি এবার এর মধ্যে দেবো। আমি দিদি, এবার আমি একটুখানি গরম মশলা দেবো এর মধ্যে। গরম মশলা আমি দিচ্ছি, এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মানে আলাদা করে হলুদ পড়লো না? না। ছেলে এই রান্নাটা পছন্দ করে? হ্যাঁ, এটার মধ্যে আরেকটা টেস্টি জিনিস দিতে হবে, কাজু বাদাম বাটা। আচ্ছা, কাজু বাদাম বাটাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, এটা আমি ঢেলে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা আমাদের তো হরমো একটু জল দিয়ে দিতে হবে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা জল ইউজ করতেই হয় না, কিন্তু বাটির মধ্যে যেহেতু আছে আমি একটু দিচ্ছি। এটা আমরা কোনো কিছুই ফেলে দেবো না। এবার আর মোটামুটি হয়েই গেল না? এটা একটুখানি এবার ঢাকা দিয়ে রেখে এটা নামানোর আগে আমি একটু মাখন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমাদের হয়ে যাবে। আর চিনি আর নুন আলাদা করে লাগবে না? না। বাহ, আমি চিনি নুন তো দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, আর আমি তো চিকেনটাকে ভিনিগার দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ওই জন্য ওটার আলাদা করে লাগবে। আমি এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। একদম হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিই। এই হলো আমার চিকেন কাবলি তৈরি। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না, নালে ঝোলে হেসেলে।